আমি বোর মজুমদার। সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তো আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমাদের অবশ্যই কি মাথায় যে তিনটি বিষয় অবশ্যই রাখতে হবে। প্রথম হলো আমাদের আমাদের সেন্টেন্সটা আমাদের নির্ণয় করতে হবে। সেই সেন্টেন্সটা কি আমাদের অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর হলো আমাদের 2 নম্বর হচ্ছে আমাদের সাবজেক্টের প্রতি। তা আমাদের ওই সেন্টেন্সের আমাদের সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল সেটা খেয়াল করতে হবে। আর 3 নম্বর হলো আমাদের ওই সেন্টেন্সের আমরা টেন্সের দিকে খেয়াল করতে হবে। টেন্স সাধারণত আমাদের কিছু টেন্স মার্কার এবং স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারের মাধ্যমে আমরা টেন্সটা আইডেন্টিফাই করব। তো আমাদের রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে আমাদের যা জানতে হবে, 1 নম্বর হলো আমাদের অ্যাক্টিভিটি অফ অক্সিলারি ভার্বস এন্ড মডালস। আমাদের যেসব অক্সিলারি ভার্ব বা মডাল গুলো আছে, যেমন টু বি বার, টু হ্যাভ বার, টু ডু বার, এইগুলো এবং মডাল গুলো আমাদের কি ব্যবহার আমাদের জানতে হবে এবং আমাদের সাবজেক্ট বার এগ্রিমেন্ট আমাদেরকে জানতে হবে। 3 নম্বর হলো আইডেন্টিফিকেশন অফ টেন্স বাই টেন্স মার্কার। আমাদের অনেকগুলো টেন্স মার্কার আছে এবং ওই টেন্স মার্কার দিয়ে আমাদের কি আমাদের টেন্সটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। 4 নম্বর হলো আমাদের কিছু এক্সপ্রেশনাল রুল আছে, সেগুলো আমরা দেখব। এই 4টা টপিকস দিয়ে আমরা আজকের ক্লাসটি সাজিয়েছি। আশা করি আমাদের এই ক্লাসটি হবে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে সেরা ক্লাস। আচ্ছা, আমরা এখন রুল 1 এ দেখি। আমাদের বললো অ্যাক্টিভিটিস অফ অক্সিলারি ভার্বস এন্ড মডাল। আচ্ছা, আমাদের অক্সিলারি ভার্ব গুলো আমরা জানি টু বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শেল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শেল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন। আচ্ছা, টু ডু ভার্ব গুলো আমরা জানি কি ডু, ডাজ, ডিড। আর টু হ্যাভ ভার্ব গুলো আমরা জানি কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ। আচ্ছা, এখন এখানে দেখতেছি আমাদের কি হ্যাভ এর সাথে যদি আমাদের এখানে হ্যাভ এর সাথে যদি এই বিন সংযুক্ত করে বা হ্যাজ এর সাথে এই বিনটা সংযুক্ত করা হয়, তখন হয়ে যায় সেটা টু বি ভার্ব। আচ্ছা, এখন আমরা এক্সাম্পলে গিয়ে দেখি। আমাদের প্রথম এক্সাম্পল, গভর্নমেন্ট ইজ ড্যাশ সুগার ফ্রম ব্রাজিল। তাহলে আমরা বললাম যে রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমাদের প্রথম কি খেয়াল করতে হবে, আমাদের সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা খেয়াল করতে হবে। এখন আমরা দেখতেছি যে গভর্নমেন্ট ইজ এখানে কি ইম্পোর্ট বা ইম্পোর্টিং যাই হোক সুগার ফ্রম ব্রাজিল, অর্থাৎ বলতেছে যাচ্ছে যে গভর্নমেন্ট কি সুগার কি করতেছে ব্রাজিল থেকে আমদানি করতেছে। আচ্ছা, এখানে সাবজেক্টটা এখানে তো আমাদের কি গভর্নমেন্ট না। আচ্ছা, গভর্নমেন্টে তো সুগার আমদানি করতেছে, সাবজেক্ট যদি কাজ করে বা সাবজেক্ট যদি ক্রিয়া বোঝায় তাহলে সেটা হবে আমাদের অ্যাক্টিভ ভয়েস। আর সাবজেক্ট যদি কাজ না বুঝে মানে ক্রিয়া সাবজেক্ট দ্বারা সংগঠিত না হয় সেটা হবে প্যাসিভ ভয়েস। যেহেতু এখানে গভর্নমেন্ট কি আমাদের সুগার আমদানি করতেছে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের বললো যে টু বি ভার্ব থাকলে তার সাথে ভার্বের আইএনজি হয়। যেমন এই সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে আমাদের কি টু বি ভার্ব, এটার সাথে কি ইজ আছে, যেমন এই টু বি ভার্বটা কি ইজ না, ইজ আছে, তাহলে তারপরে কি করবে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এখানে বার প্লাস আইএনজি, এটাতে বার প্লাস আইএনজি না, একমাত্র বার প্লাস আইএনজি আছে ইম্পোর্টিং। এখন আমরা 2 নম্বর এক্সাম্পল দেখি। 2 নম্বর এক্সাম্পল বলতেছে সুগার ইজ ড্যাশ ফ্রম ব্রাজিল। আচ্ছা, এখানে সাবজেক্ট হলো কি সুগার। আচ্ছা, সুগার ইজ ইম্পোর্টিং ফ্রম বা ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল, যাই হোক সুগার কি ব্রাজিল থেকে আমদানি হচ্ছে। সাবজেক্ট কি এখানে কোনো কাজ করতেছে বা কোনো কাজ বোঝাচ্ছে? সুগার কি কখনো কি নিজে নিজে আমদানি হতে পারে? সুগারকে কেউ আমদানি করতে পারে, যেমন গভর্নমেন্ট আমদানি করতে পারে বা রহিম আমদানি করতে পারে, করিম আমদানি করতে পারে, সুগার তো নিজে আমদানি হতে পারে না। তাহলে এখানে সাবজেক্টটা আমাদের কি নিষ্ক্রিয়, তার কোনো কাজ বোঝাচ্ছে না, সেজন্য এটা প্যাসিভ ভয়েস। আচ্ছা, তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে যদি আমাদের যদি টু বি ভার্ব থাকে, যেমন এই সুগারের পর এখানে টু বি ভার্ব কে আছে, ইজ আছে। আচ্ছা, টু বি ভার্ব থাকে তারপর ভার্বের বি থ্রি হবে। তাহলে এখানে কি ইম্পোর্টটা কি হচ্ছে ভার্বের বি ওয়ান না, এই ইম্পোর্টটা আমাদের কি ভার্বের বি ওয়ান, তারপরে ইম্পোর্টেড ভার্বের বি টু, আবারও ইম্পোর্টেড ভার্বের বি থ্রি। এটা কি হবে না, আমাদের বি থ্রি তে হবে, ইম্পোর্টেড ভার্বের বি থ্রি বসলো। আচ্ছা, এখন আমরা 3 নম্বর এক্সাম্পলে দেখি। যেমন ডু ইউ ড্যাশ দ্য বেল রিংইং। আচ্ছা, এখানে আমাদের কি দিয়ে শুরু হলো ডু দ্বারা।
আচ্ছা, ডুটা কি টু ডু ভার্ব না? আচ্ছা, এখন আমরা দেখতেছি যে প্যাসিভ ভয়েসে কি শুধুমাত্র টু বি ভার্ব বসে, কিন্তু টু ডু ভার্ব বসে না, টু ডু ভার্ব বসে না। তাহলে আমরা এটা সহজে বুঝে গেলাম এটা কি অ্যাক্টিভ ভয়েস। কারণ অ্যাক্টিভ ভয়েসে আমাদের টু বি ভার্বও বসে, টু ডু ভার্বও বসে, টু হ্যাভ ভার্বও বসে। তা আমাদের অ্যাক্টিভ ভয়েস, যেহেতু অ্যাক্টিভ ভয়েসে যদি আমাদের কি ডু থাকে, এই অ্যাক্টিভ ভয়েসের সাথে যদি ডু বা টু ডু ভার্ব থাকে, তাহলে ভার্বের বি ওয়ান হয়। আচ্ছা, তাহলে যেহেতু এখানে আমাদের ভার্বের বি ওয়ান, তাহলে হেয়ারটা কি, হেয়ারটা কিসে আছে আমাদের ভার্বের বি ওয়ানে আছে না? তাহলে হেয়ারটা আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এখন 4 নম্বর এক্সাম্পল আছে, যেমন আই হ্যাভ ড্যাশ মাই সাপার। আচ্ছা, এখানে কে আছে আমাদের হ্যাভ, এখানে কে আছে হ্যাভ। আচ্ছা, এখানে কি কোথাও কোনো বিন আছে, বিন জাতীয় কিছু আছে না? তা আমাদের যদি হ্যাভ এর সাথে সাথে যদি বিন না থাকে, তাহলে তো সেটা হলো টু বি ভার্ব হয় না, সেটা হয় কি হ্যাভ ভার্ব। সেগুলো কি হয় হ্যাভ ভার্ব। তো আমাদের যদি দেখতেছি যে হ্যাভ ভার্ব কি আমাদের থাকলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে হ্যাভ ভার্ব আমাদের বসে না। যেহেতু এখানে হ্যাভ আছে, তাহলে টু হ্যাভ ভার্বের পরে আমাদের বললো কি ভার্বের বি থ্রি হয়। ভার্বের বি থ্রি এখানে কে আছে আমাদের বি থ্রি হ্যাড না, আমরা জানি হ্যাভ হ্যাজ ভার্বের বি ওয়ান, হ্যাডটা ভার্ব বি টু, আর হ্যাডটা ভার্বের বি থ্রি। এখানে একমাত্র কে হ্যাডটাই বি থ্রি আছে, আর এটা তো হ্যাজ ভার্বের বি ওয়ান, উইল তো হবে না, হ্যাভ কিন্তু আইএনজি হবে না। তাহলে আমরা এই অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটা খুব সিম্পলে আমরা কি সহজে বুঝলাম না? কিন্তু আমাদের আসলে কি একাডেমিক বইগুলোতে বা আমাদের শিক্ষকরা এমন ভাবে আমাদেরকে আসলে যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বোঝায়, আসলে আমাদের আসলে এটাকে আরো কি জটিল করে ফেলে। আপনারা এই অ্যাক্টিভ ভয়েস, এই প্যাসিভ ভয়েস এবং যেসব অক্সিলিয়ারি ভার্ব বা টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব নিয়ে আপনারা আরো কি এক্সাম্পল গুলো দেখবেন, আশা করি আরো ক্লিয়ার হবে। তারপর আমরা দেখি মডাল এবং সেমি মডালস গুলো, যেমন আমাদের শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, এম টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বি, গোয়িং টু, হ্যাড, বেটার, তারপর উড, রেদার, ইটিসি। আচ্ছা, এখন আমরা একটু এক্সাম্পলে দেখি। এক্সাম্পল দেখতেছি কি নো ম্যান ক্যান ড্যাশ অ্যালো। আচ্ছা, এখানে কি একটা ক্যান মডাল আছে না? আচ্ছা, বললো যদি মডাল থাকে তাহলে মডালের পর ভার্বের বি ওয়ান হয়। আচ্ছা, মডালের পর ভার্বের বি ওয়ান, এখানে লিপটাকে ভার্বের বি ওয়ান না, লিপটা কি ভার্বের বি ওয়ান, সেজন্য আমাদের এক নম্বরটা রাইট। তারপর 2 নম্বর দেখি বার্ডস উইল ড্যাশ ইন দ্য মর্নিং। আচ্ছা, এখানে কে আছে উইল, উইলটা কি আমাদের মডাল না? এই উইলটা কি একটা মডাল না? তা মডালের বললাম যে মডালের পর ভার্বের বি ওয়ান হয়। আচ্ছা, তাহলে এখানে কি আছে সার্ভ টার্মটার বি ওয়ান, এখানে কি সার্ভটার বি ওয়ান আছে। আচ্ছা, তারপর এখানে দেখতেছি ইট ক্যান ইজিলি বি ড্যাশ উইদিন সেকেন্ড। আচ্ছা, এখানে কে ক্যানটা মডাল না? ক্যান মডাল আছে একটা, ক্যানটা এখানে কি আমাদের মডাল আছে। তারপর এখানে আবার কি দেখতেছি বিও আছে। আচ্ছা, তাহলে এতক্ষণ দেখলাম আমাদের মডাল আমাদের, তারপর বিও, কিন্তু এখানে দেখছি মডালের পর আমাদের বি আছে, তাহলে এখানে মডালের পর বি থাকলে আমাদের ভার্বের বি থ্রি হবে। আচ্ছা, তাহলে এখানে মডাল ক্যান আছে, ভার্বের বি, তারপর কি বি আছে, বি থ্রিটা কি সলভ, সলভটা কি ভার্বের বি ওয়ান না, সলভ বি টু, আর সলভড হলো বি থ্রি, তাহলে আমার বি থ্রি হলো কি সলভড। তারপর আমরা দেখি হি মাইট হ্যাভ, এখানে মাইট আছে, মাইটটা কি মডাল, মডালের পর আবার হ্যাভও আছে। আচ্ছা, মডাল এবং মডালের পর যদি হ্যাভ থাকে তাহলে ভার্বের বি থ্রি হয়, ভার্বের কি বি থ্রি হয় বলতেছে। তাহলে হেয়ারটা কি ভার্বের বি ওয়ান, আর হেয়ারটা ভার্বের বি ওয়ান, হেয়ারটা ভার্বের বি টু, আর হেয়ারটা ভার্বের বি থ্রি, তাহলে বি থ্রি হলো আমার সি নাম্বারটা। তাহলে আমরা এখানে দেখতেছি মডাল থাকলে মডালের পর ভার্বের বি ওয়ান হয়, এবং মডালের পর যদি আমাদের বিই থাকে তাহলে সেটা ভার্বের বি থ্রি হয়, এবং মডালের পর যদি আমাদের কি হ্যাভ থাকে সেখানে ভার্বেরও বি থ্রি হবে। এখন আমরা 2 নম্বর স্টেপে দেখি, আমাদের কি বললাম যে সাবজেক্ট বার এগ্রিমেন্ট জানতে হবে।
তো সাবজেক্ট বার এগ্রিমেন্টে আমাদের কি মূল থিমটাই আমাদের কি সাবজেক্ট সিঙ্গুলার হলে বার সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে বার প্লুরাল হয়। তো আমাদের সাবজেক্ট বার এগ্রিমেন্ট নিয়ে আমরা একটা ক্লাস ছিল, আপনার ওই ক্লাসটা দেখলে পুরোই সাবজেক্ট বার এগ্রিমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। তবুও আমরা এখানে হালকা একটু ধারণা দিই। তো আমাদের বললো যে সাবজেক্ট সিঙ্গুলার হলে বার সিঙ্গুলার। তাহলে আমরা একটু সিঙ্গুলার সাবজেক্ট গুলো দেখি। আমাদের বললো সাধারণত সাবজেক্টের শেষে এস বাই এস যুক্ত থাকে না। আচ্ছা, তাহলে সাবজেক্টের শেষে যদি আমরা এস বাই এস যুক্ত না থাকলে সেগুলো সিঙ্গুলার সাবজেক্ট, এটা সাধারণত সব ক্ষেত্রে না বললো। আর এখানে বললো সিঙ্গুলার বার বললো বার্বের শেষে এস বাই এস থাকে, তাহলে এখানে বলতেছে না থেকে এটা সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে, আর এখানে কি থেকে কি সিঙ্গুলার বার হচ্ছে, মানে কি একদম বিপরীত। আর প্লুরাল ভার্বের ক্ষেত্রে বললো যে সাধারণত সাবজেক্টের শেষে এস বাই এস যুক্ত থাকে, সাধারণত সব ক্ষেত্রে বলে না আবার। তারপর বললো প্লুরাল ভার্বের বললো যে ভার্বের শেষে এস বাই এস থাকে না, তাহলে এখানেও বিপরীত। এখানে কি যুক্ত থেকে কি এস বাই এস যুক্ত থাকলে প্লুরাল সাবজেক্ট হচ্ছে, আর এখানে যুক্ত না থেকে প্লুরাল ভার্ব হচ্ছে। তো আমরা দেখি এক্সাম্পল, এখানে দেখলাম দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপর লেফট দ্য হাউস। আচ্ছা, হ্যাজ বা হ্যাভ কিভাবে কখন হবে সেটা আমরা সাবজেক্টের উপর নির্ভর করবে। এখন তো আমাকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে না, এখানে দ্য ফাদার একটা নাউন আছে, হিজ 7 ডটার্স আছে। তা আমাদের দেখতেছি কি সাধারণত নাউন প্রোনাউন গুলোতে সাবজেক্ট হয়, তাহলে এখানে সাবজেক্টটা কে? তো সাবজেক্টটা হলো আমাদের দ্য ফাদার। হিজ 7 ডটার্স কেন হলো না সেটা আমরা পরের স্লাইডে আলোচনা করব। তো আমাদের দ্য ফাদারের উপর বেস করে আমাদের কি সাবজেক্ট হবে, দ্য ফাদার কি থার্ড পারসন না সিঙ্গুলার, একজন বোঝাচ্ছে। সাধারণত কি আমরা যেগুলোর সাথে কি এস বাই এস যুক্ত থাকে না সেগুলো সিঙ্গুলার, যেমন দ্য ফাদার এটার সাথে কি এস বাই এস নাই, সেগুলো সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে বারটা সিঙ্গুলার, বার সিঙ্গুলার কোনগুলো যেগুলোর সাথে এস বাই এস থাকে, যেমন ইজ, ওয়াজ, হ্যাজ। যেমন হ্যাজটা কি সিঙ্গুলার, সেই জন্য এখানে হ্যাজটা আমাদের সিঙ্গুলার হচ্ছে, হ্যাভটা বসবে না। এখন আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করা একটু শিখি। আমাদের সাধারণত কি প্রিপোজিশনের আগে সাবজেক্ট বসে, এরপর বসে না। যেমন দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স হ্যাজ লেফট দ্য হাউস, এখানে কি উইথটা একটা প্রিপোজিশন না, এর আগে আমাদের সাবজেক্টটা বসতেছে। যেমন যেমন দ্য ফাদারটা এখানে সাবজেক্ট হলো, সেজন্য আমাদের কি হিজ 7 ডটার্স তো আমাদের কি সাবজেক্ট হয় নাই। অনেকে এখানে অনেকে এই হিজ 7 ডটার্সটাকে আমরা সাবজেক্ট ধরে, কারণ কি বার্বের পাশে আছে, তাকে আমরা আমরা মনে করি যে বার্বের পাশে থাকলে সেটাই সাবজেক্ট। তো এখানে দেখতেছি যে এসটা কি প্লুরাল আছে, আমরা এখানে বসাই দিই কি হ্যাভ বসাই দিই, তখনই আমরা পরীক্ষায় কি নেগেটিভ মার্ক পেয়ে যাই। কারণ আমাদের কোশ্চেন এমন ভাবে করে যে যাতে আমরা ভুল করি, সেজন্য আমাদের ওইভাবে কোশ্চেনটা করে। সেজন্য আমাদের এই সাবজেক্ট আইডেন্টিফাই করাটাও অনেক বড় কিছু। যেমন তারপর কি বললো ভার্ব প্লাস আইএনজি থাকলে আমাদের কি এর আগে সাবজেক্ট বসে, এরপরে সাবজেক্ট বসে না। তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল হলে তার আগে সাবজেক্ট বসে, এরপরে সাবজেক্ট বসে না। তারপর বললো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্ট বসে, এরপরে বসে না। যেমন এক্সাম্পল দেখি দা বয় হু। আচ্ছা, হু দিয়ে কি দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করছে না, হু দিয়ে দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করলে সেটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এখন রিলেটিভ প্রোনাউন আগে সাবজেক্ট, তাহলে দা বয়টা সাবজেক্ট, তার উপর বেস করে আমাদের কি ইজটা বললো, দা বয় একটা সিঙ্গুলার, সেজন্য ইজ সিঙ্গুলার বার বসলো। এখানে হিজ ফ্রেন্ড তো হবে না, হিজ ফ্রেন্ডস হবে না, হিজ ফ্রেন্ড দেখে অনেকে প্লুরাল আর বসাই দিতে পারে। যেমন এখানে কিছু প্রিপোজিশনাল প্রেসেস আছে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, অনেকগুলো আছে। এগুলোর আগে আমাদের সাবজেক্ট বসে, এদের পরে আমাদের সাবজেক্ট বসে না। যেমন এখানে দেখতেছি কি অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল এর আগে সাবজেক্ট থেকে হির উপর বেস করে আমাদের কি ইসটা বসলো, কারণ হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বটা আমাদের সিঙ্গুলার ইজ বসলো। এখানে কি হিজ ব্রাদারটা হলো না। তারপর আরো কিছু শব্দ দেখে, যেমন আইদার, ড্যাশ, অর, এর আগে আমাদের সাবজেক্ট বসে না, এর আগে পরে সাবজেক্ট বসে। যেমন নাইদার, নর, বাট, অনলি, বাট অলসো বা অর নট। যেমন নাইদার দ্য বয়েজ, এখানে কি নট দ্বারা আছে, তারপর আছে করিম ইজ গোয়িং টু স্কুল, তাহলে এখানে কি নর আছে, নরের কি
আমাদের বললো যে নরের আগেরটা আমাদের সাবজেক্ট হয় না, তাহলে দা বয়টা আমাদের সাবজেক্ট হবে না, এখানে সাবজেক্ট কি হবে? করিম। করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদের এখানে ইজ বসলো, ভার্বটা আমাদের সিঙ্গুলার হলো। তারপর আমার কি নো ড্যামেজ, এখানে কি অর, এখানে কি ইনজুরিস। সাধারণত আমরা জানি কি সাবজেক্টের শেষে এস থাকলে সেটা প্লুরাল হয়, সেজন্য কি ভার্বটা আমাদের প্লুরাল ওয়্যার বসলো। তারপর আরো দেখি দেয়ার, হেয়ার, হাউ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে আমাদের বললো যে আমাদের ভার্বের পরে আমাদের সাবজেক্টটা থাকবে। এই সাবজেক্টের উপর নির্ভর করে আমাদের কি অক্সিলিয়ারি ভার্বগুলো বলবে বা ভার্বটা বলবে। যেমন দেয়ার ড্যাশ, তারপর এই স্কুল, তাহলে কি ভার্বের পরের যে সাবজেক্ট থাকবে সেটার উপর ডিপেন্ডস করে আমার কি এই ভার্বটা বলবে। তাহলে এখানে কি এই স্কুল কি একটি স্কুল না, সে সিঙ্গুলার বোঝাচ্ছে না, সেজন্য এখানে ইজ বসলো। যেমন অনেকে আবার কি এই দেয়ার দেখলে আর বসায় দেয়, এইটা আমাদের কমন মিস্টেক, এগুলো এই মিস্টেকটা করা যাবে না। তারপর এখানে দেখতেছে দেয়ার, তারপর কি আছে আর স্কুলস ইন আওয়ার ভিলেজ, তাহলে এই স্কুলের কি এই স্কুলের উপর বেস করে তো আমাদের কি সাবজেক্টটা বসবে, কারণ আমার দেয়ারটা হবে না, সাবজেক্ট বলিয়ে দিল। তাহলে এই স্কুলটা কি থার্ড স্কুল কি রুরাল আছে না, এর সংযুক্ত আছে, এর উপর বেস করে আমাদের কি আরটাও রুরাল ভার্ব বসলো। যেমন হি ইজ, হি, এখানে কি হাউ দ্বারা শুরু হলো, তারপর কি আমাদের বললাম যে হাউ দ্বারা শুরু হলো, ভার্বের পরেরটা হলো আমাদের সাবজেক্ট। তো হিটা কি থার্ড পারসন, আমি জানি কি আমি আর তুমি, এই আমি আর তুমি মানে আই ব্যতীত আর যা আছে থার্ড পারসন, হিটা থার্ড পারসন কি সিঙ্গুলার না, একজন, সেজন্য ভার্বটা আমাদের সিঙ্গুলার ইজ বসলো। আজ তাহলে এই পর্যন্ত। আমাদের রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2 তে আমরা আমাদের আরো কিছু টেন্স মার্কার আছে এবং আরো কিছু এক্সেপশনের রুল আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা খুব সহজে আমাদের ভিডিওগুলো পাবেন এবং আপনাদের সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমরা আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।